আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ডাক দিয়ে বলেন, আয়াতুল মুনাফিক সালাসাতুন ইযা হাদাসা কাযাবা। মুনাফিকের লক্ষণ হলো তিনটা, ভিন্ন বর্ণনায় এসেছে মুনাফিকের লক্ষণ হলো চারটা। জোরে বলেন কয়টা? আল্লাহর পয়গম্বর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক। এই মোকামতলা যদি থাকে, বলে যে মোবাইলে বলতেছে আমি বগুড়া, আছে না নাই বলেন? অহরহ মিথ্যা কথা। মিথ্যা কথা এটা একটা কবিরা গুনাহ, আর এই কবিরা গুনাহ আজকে মানুষ অহরহ করছে, গুনাই মনে করে না। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়ের, আমি যে কথা বুঝাতে চাচ্ছিলাম, মুনাফিকের লক্ষণ তিনটা। আল্লাহর পয়গম্বর বলেন, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। অহরহ আছে। আমার মুরব্বী বলতেছেন অহরহ আছে। আসলেই আছে, আছে না নাই? জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় খিয়ানত করে। ভিন্ন বর্ণনায় এসেছে, যখন ঝগড়া লাগে বিবাদ লাগে, তখন কথার আগে তার মুখ দিয়া গালি গালাজ বের হয়। এই চারটা লক্ষণ যদি কাহার ভিতরে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে সে মুনাফিকের লক্ষণ তার ভিতরে আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান, নবীর সাহাবী, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনাকে আমি এ কথা বলতে পারবো না, কারণ আল্লাহর পয়গম্বর আমার কাছে এটা ওয়াদা দিয়ে গেছেন, আমার কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আমি যেন এটা কাহারু কাছে না বলি, এটা বলা যাবে না। হযরত ওমরের দিলের ভিতরে ভয়, না জানি মুনাফিকের লিস্টের ভিতরে আমার নামটা থেকে যায়। মুনাফিকের লিস্টের ভিতরে যদি আমার নাম থেকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে স্পষ্টভাবে জানিয়ে দেয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, রব্বে কারিম ডাক দিয়ে বলেন, যারা মুনাফিক হবে, নিশ্চয় যে সমস্ত বান্দা বান্দি মুনাফিক হয়, এ মুনাফিক মার্কা মানুষের স্থান হবে একেবারে জাহান্নামের তলদেশে। জোরে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের একেবারে তলদেশে, সব চাইতে নিচে থাকবে এই মুনাফিক মার্কা মুসলমান, মুনাফিক মার্কা মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আপনি দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে মুনাফিকের ওই লিস্টি থেকে, মুনাফিকের ওই কাজকর্ম থেকে, মুনাফিকের ওই লক্ষণগুলা থেকে হেফাজত করে। বলেন আল্লাহুম্মা আমিন। قال رسول الله صلى الله عليه وسلم، أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال عليه الصلاة والسلام। সরকারে দো আলম নবী আমার ডাক দিয়া বলেন, ও আমার উম্মতরা, তোমরা শুনিয়া রাখো, পৃথিবীতে যত মানুষ আছে, এ সমস্ত মানুষের ভিতরে যারা সর্বদাই সুখে থাকলেও দুঃখে থাকলেও কষ্টে থাকলেও আনন্দে থাকলেও যারা মালিকের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী বলেন, হাসরের কঠিন ময়দানে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সদা সর্বদাই বেশি বেশি শুকরিয়া আদায় করা। কিন্তু আমাদের দেখবেন শুকরিয়ার কালেমা আমাদের জবানে আসে না, ঠিক না ঠিক বলেন? শুকরিয়ার কালেমা আমাদের জবানে আসে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের মুসলিম হিসাবে আমাদের কয়েকটি কাজ বেশি বেশি করে করা উচিত।
তার ভিতরে একটা হলো বেশি বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে তাফসিরুল কোরআন মাহফিলে এসেছেন, কোরআন থেকে কিছু কথা আমি আপনি শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান তো দেখি। জবান খুলে একটু দুই হাত নাড়াচাড়া দেন আর জবান খুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। এই মাহফিলে আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ে এসেছেন, এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া, ঠিক না বা ঠিক বলেন? এজন্য ভাইও, এ জমিন আপনার আমার জন্য সাক্ষ্য দিবে হাসরের কঠিন ময়দানে। এ জমিন আপনার জন্য আমার পক্ষে আপনার পক্ষে সাক্ষ্য দিবে। কোরআন আমার পক্ষে আপনার পক্ষে সাক্ষ্য দিবে যে তারা কনকনে শীতকে অপেক্ষা করে জান্নাতের বাগানে বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। কনকনা শীতকে অপেক্ষা করে জান্নাতের বাগানে বসলেই কি লাভ? আল্লাহর পয়গম্বর বলেন এই মাজলিসের এত দাম, এত দাম। এই মাজলিসে বসলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মজলিসের, এই কোরআনের মাজলিসের এত দাম। এজন্য প্রিয় ভাইয়েরা, মুমিন হিসাবে আমি বলতেছিলাম যে কয়েকটি কাজ আমাদের বেশি বেশি করে করা চাই। এক নম্বরে বললাম যে শুকরিয়া আদায় করা, বেশি বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে আমাদেরকে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। রব্বে করিম ডাক দিয়ে বলেন আমার কোনো বান্দা বান্দি যখন নিয়ামত প্রাপ্ত হয়, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই নিয়ামত আরো বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আসল মূল আলোচনায় যাওয়ার আগ দিয়ে আপনাদেরকে বলে যাই যে সুখে থাকেন দুঃখে থাকেন সর্বদাই আমাদের শুকরিয়া আদায় করা চাই, ঠিক না বা ঠিক বলেন? শুকরিয়া আদায় করবেন। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে জিকির করার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করে করার জন্য বলেছেন। বেশি বেশি যদি জিকির করি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাব 22 নম্বর পারার ভিতরে ডাক দিয়ে বলেন ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদার বান্দা বান্দিগণ, আমি আল্লাহর ওয়ার্ডার, আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর নির্দেশ তোমাদের জন্য, সেটা হলো উযকুরুল্লাহ যিকরান কাসীরা। তোমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবা। শুধু কি একটা মুহূর্ত জিকির করবা না, না, রব্বে কারীম বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমরা রবের শুকরিয়া আদায় করবা, আল্লাহর জিকির করবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি জিকির আমি আপনি সকাল সন্ধ্যা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নামটা জাকিরিনদের খাতার ভিতরে লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই জবান খুলে বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ কয়ে ডাক। মারহাবা বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ কয়ে ডাক। ও তারে ডাকতে ডাকতে তোর জীবনের গুনাহ কররে মাফ। মারহাবা বলেন
আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হয়ে যায়, আল্লাহ পাক খুশি হয়ে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যদি মাফ না করেন, আমাকে আপনাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ না করেন, তাহলে এ পৃথিবীতে এমন কেহ আছে যে আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে? বলেন আছে? কথা বলেন আছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করার জন্য বললেন, কিন্তু আমি আপনি ওই আল্লাহকে জিকির করি না, ওই আল্লাহকে ডাকি না, ওই আল্লাহকে জপি না। তাহলে কেমনটা হয়ে গেল? কিন্তু আজকে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির নাই, জিকিরে কলব নাই। জিকির যদি কলবে থাকে, ওই কলবে শান্তি দান করেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি জিকির করা। আমরা মুসলিম প্রিয় ভাইয়েরা, আমরা এমন মুসলিম যে মুসলমান হয়েছি শুধু নামে মুসলমান, কিন্তু কাজের বেলা আমি আর আপনি ঠনঠনা ঠনঠন, ঠিক কি না বলেন? কাজের সময় আমি আপনি আমাদের মুসলমানিত্ব বোঝা যায় না। আমি আপনি মুসলমান হিসাবে যে কাজগুলো আমার আপনার করা চাই, সে কাজগুলো আমি আপনি করি না। এজন্য আমরা শুধু মুসলমান নামে আছি প্রিয় ভাইয়েরা, কিন্তু বাস্তবে একজন মুসলিম হিসাবে আমাদের কি করণীয়, একজন মুসলিম হিসাবে আমাদের কি বর্জনীয়, একজন মুসলিম হিসাবে কোন কাজটা করা যাবে, একজন মুসলিম হিসাবে কোন কাজটা করা যাবে না, এটা আমি আপনি চিন্তাই করি না। ঠিক না বা ঠিক? জোরে বলেন। চিন্তাই করি না। হালাল হারামের তমিজ নাই, নামাজ নাই, রোজা নাই, বন্দেগী নাই, কোনো কিচ্ছু আমারও আপনার নাই। আমি আপনি শুধু নামে মুসলমান। প্রিয় ভাইয়েরা, এজন্য নামে মুসলমানিত্ব দিয়ে আমার আপনার কোনো লাভ হবে না। আমারও আপনার জন্য উচিত হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নির্দেশ আমাকে আপনাকে দিয়েছেন, সেই নির্দেশটা আমাকে আপনাকে ফলো করা। ঠিক না বা ঠিক? জোরে বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে একটা আয়াতে কারিমা আমি আপনি তেলাওয়াত করেছি, আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা এক নাম্বার তোমাদের কাজ হলো আল্লাহকে ভয় করা। জোরে বলেন, কাকে ভয় করা? কথা বলেন না কেন? কাকে ভয় করা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সূরা আল ইমরান থেকে আপনাদের বয়ান করে শোনানো হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীর আপনাদের সম্মুখে আমি ছোট্ট মানুষ অল্প কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দেন, হে ইমানদারেরা, তোমাদের কাজ হলো এক নাম্বার আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন আমাদের সমাজে আল্লাহর ভয় নাই। ঠিক না বা ঠিক? বলেন। আল্লাহর ভয় যদি থাকতো আমাদের কলবে, আমাদের অন্তরে, তাহলে আমি আপনি নামাজ কাজা করে ঘরে বসে থাকতে পারতাম না। চিৎকার দিয়ে বলেন, ঠিক না বা ঠিক? রমজান মাসে রোজা না রেখে আমি আপনি থাকতে পারতাম না। ঠিক না বা ঠিক? বলেন। জাকাত যাদের উপর ফরজ হয়েছে, জাকাত না দিয়ে আমি আপনি থাকতে পারতাম না। ঠিক না বা ঠিক? জোরে বলেন। আল্লাহর ভয় নাই, এজন্য হালাল হারামের কোনো তমিজ আমি আপনি করি না। সুদ ঘুষের সাথে আমি আপনি মুসলিমরা আজকে সবচাইতে বেশি জড়িত। কেন? আল্লাহর ভয় আমাদের সিনার ভিতরে নাই। ঠিক না বা ঠিক? জোরে বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় এমন একটি বিষয়, আল্লাহর ভয় যদি আমার আপনার সিনার ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি নাম দিয়েছেন। আর যারা মুত্তাকি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে স্পেশাল জান্নাতটা রেডি করে রেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শোনো, ও পৃথিবীর মানুষ, তোমরা এক নাম্বার কাজ হলো আমি আল্লাহকে তোমরা ভয় করবা। কেমন ভয় করতে হবে প্রিয় ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে জানিয়ে দেন, হাক্কা তুকাতিহি, যেমনই ভাবে তাকে ভয় করা দরকার আমাকে আপনাকে ঠিক তেমনি ভাবে ভয় করতে হবে, শুধু মুখে মুখে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেমনই ভয় করা চাই তেমন ভয় তোমাদের করতে হবে। ভয় করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কেমন ভয় করেছিলেন আপনারা জেনে থাকবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গোনা 10 জন সাহাবী ছিলেন। এই 10 জন সাহাবীর ভিতরে 2 নম্বরে জান্নাতি বলে যাকে ঘোষণা দেওয়া হয়েছিল তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। ইসলাম সে তো পরশমণি তারেকে পেয়েছে খুঁজি, ইসলাম সে তো পরশমণি তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি। ইসলাম সে তো পরশমণি তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরতে রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো ঠিক সেই উমর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি একজন সাহাবী, তার দিলের ভিতরে আল্লাহর ভয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভয় কেমন ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজায়, একটু যদি আমি আপনি মনের দিলের কান লাগা শুনে বুঝতে পারবো হযরত ওমর আল্লাহকে কেমন করে ভয় পাইতেন, তিনি জাহান্নামকে কেমনই ভাবে ডরাইতেন। কিতাবে এসেছে হযরত পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল হয়ে যায়, ইন্তিকালের দীর্ঘদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললাম জোরে বলেন? হুযায়ফাতুল ইয়ামান, কি নাম বলেন? হুযায়ফাতুল ইয়ামান নবীর বিশিষ্ট একজন সাহাবী। বিশিষ্ট এই সাহাবীর কাছে গিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো হুযায়ফাতুল ইয়ামান, আপনার কাছে একটা বিষয় আমি জানতে এসেছি। ডাক দিয়ে বলেন, কি বিষয় জানতে চান? আমিরুল মুমিনিন বলেন হযরত ওমর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, মদিনাতে যতগুলা মুনাফিক মার্কা মানুষ আছে, মুনাফিক মার্কা মানুষ আছে, এই সমস্ত মুনাফিক মার্কা মানুষদের থেকে আল্লাহর পয়গম্বর সব চাইতে বেশি কষ্ট পাইছেন। এই মুনাফিকদের লিস্টিটা তালিকাটা আপনার কাছে আছে গো নবীর সাহাবী হুযায়ফা। আমি আপনার কাছে দরখাস্ত করছি, আমি আপনার কাছে আবেদন করছি, আমি আপনার কাছে জানতে চাই ওই লিস্টের ভিতরে আমি হতভাগা উমরের নামটা আছে না নাই, যদি বলতে। জান্নাতি একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হওয়ার পরেও তারপরে তাদের কত আল্লাহর ভয়, তাদের দিলে কেমন জাহান্নামের ভয়, তাদের দিলে কেমন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম। সুবহানাল্লাহ, কেমন আল্লাহর ভয়। হযরত হুযায়ফাতুল ইয়ামান নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ওগো খলিফা, আপনাকে তো এটা বলা যাবে না, কারণ আল্লাহর পয়গম্বর এটা তো নিষেধ করে গেছেন, এটা তো বলা যাবে না। এটা আমি কেমনে বলি? ওয়াদা খেলাফত করা যাবে না,
মুনাফিকের যত নিদর্শন আছে, যত আলামত আছে, এই আলামতগুলা যাদের ভিতরে পাওয়া যায় তারা হলো মুনাফিক মার্কা মানুষ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ডাক দিয়ে বলেন, আয়াতুল মুনাফিক সালাসাতুন ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের লক্ষণ হলো তিনটা, ভিন্ন বর্ণনায় এসেছে মুনাফিকের লক্ষণ হলো চারটা। জোরে বলেন কয়টা? আল্লাহর পয়গম্বর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক। এই মোকামতলা যদি থাকে বলে যে মোবাইলে বলতেছে আমি বগুড়া, আছে না নাই বলেন? অহরহ মিথ্যা কথা। মিথ্যা কথা এটা একটা কবিরা গুনাহ। আর এই কবিরা গুনাহ আজকে মানুষ অহরহ করছে, গুনাই মনে করে না। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি যে কথা বুঝাতে চাচ্ছিলাম, মুনাফিকের লক্ষণ তিনটা। আল্লাহর পয়গম্বর বলেন, যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। অহরহ আছে। আমার মুরব্বী বলতেছেন অহরহ আছে। আসলে আছে, আছে না নাই? জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় খিয়ানত করে। ভিন্ন বর্ণনায় এসেছে যখন ঝগড়া লাগে, বিবাদ লাগে, তখন কথার আগে তার মুখ দিয়া গালি গালাজ বের হয়। এই চারটা লক্ষণ যদি কাহার ভিতরে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে সে মুনাফিকের লক্ষণ তার ভিতরে আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান নবীর সাহাবী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনাকে আমি এ কথা বলতে পারবো না, কারণ আল্লাহর পয়গম্বর আমার কাছে এটা ওয়াদা দিয়ে গেছেন, আমার কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আমি যেন এটা কাহারু কাছে না বলি, এটা বলা যাবে না। হযরত ওমরের দিলের ভিতরে ভয়, না জানি মুনাফিকের লিস্টের ভিতরে আমার নামটা থেকে যায়। মুনাফিকের লিস্টের ভিতরে যদি আমার নাম থেকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে স্পষ্টভাবে জানিয়ে দেয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, রব্বে কারিম ডাক দিয়ে বলেন, যারা মুনাফিক হবে, নিশ্চয় যে সমস্ত বান্দা বান্দি মুনাফিক হয়, এ মুনাফিক মার্কা মানুষের স্থান হবে একেবারে জাহান্নামের তলদেশে। জোরে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের একেবারে তলদেশে, সব চাইতে নিচে থাকবে এই মুনাফিক মার্কা মুসলমান, মুনাফিক মার্কা মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আপনি দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে মুনাফিকের ওই লিস্টি থেকে, মুনাফিকের ওই কাজকর্ম থেকে, মুনাফিকের ওই লক্ষণগুলা থেকে হেফাজত করে। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, হুযায়ফাতুল ইয়ামান নবীর সাহাবী বলে, বলা যাবে না। হযরত ওমর চিন্তা, না জানি আমার নামটা মুনাফিকের খাতার ভিতরে আছে না নাই। যদি আমার নামটা মুনাফিকের খাতার ভিতরে থেকে যায়, তাহলে আমার কি উপায় হবে, আমার কি উপায়? এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। নবীর বিশিষ্ট সাহাবী হুযায়ফাতুল ইয়ামান সেও বাড়িতে চলে গেল। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী যখন বাড়িতে চলে যায়, মদিনার অলিতে গলিতে ঝরঝর করে বৃষ্টি বর্ষণ হচ্ছে। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কোনো ঘুম নাই, হযরত আমিরুল মুমিনিনের কোনো ঘুম নাই। চিন্তা, না জানি আমার নামটা মুনাফিকের তালিকার ভিতরে আছে। ওই গভীর রাত্রিতে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাতুল ইয়ামান নবীর সাহাবীর বাড়ির দরজায় গিয়ে আস্তে করে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়া নবীর সাহাবী হুযায়ফাতুল ইয়ামান নবীর সাহাবী তো অবাক হয়ে গেছে, ডাক দে বলে, আমিরুল মুমিনিন, এই গভীর রাত্রে আপনি আমার বাড়ির দরজায় কেন এসেছেন জানতে চাই। কেন? আপনি যদি দরকার হতো আমাকে তলব করতেন, আমি নবীর সাহাবী হুযায়ফা আপনার কাছে যাইতাম, আপনার কষ্ট করে আসতে হতো না। হযরত ওমর চোখের পানি ছেড়ে দেয়, ডাক দে বলে, নবীর সাহাবী হুযায়ফা, দরকার আমার, ঠেকা আমার, প্রয়োজন আমার, তাই তো তোমার কাছে আমি এসেছি। বলে, কি দরকার? বলে, একটা কথা জানতে এসেছি। বলে, কি কথা গো আমিরুল মুমিনিন? বলেন বলেন বলেন। হযরত ওমর ডাক দে বলে, ও নবীর সাহাবী, তোমার কাছে এই গভীর রাত্রিতে আসার একটাই কারণ, তোমার কাছে জানতে এসেছি এই গভীর রাত্রিতে এই মদিনাতে হযরত উমর খাত্তাবের ছেলে উমর যদি আজকে রাত্রিতে ইন্তিকাল হয়ে যায় আর আগামীকাল তার নামাজে জানাজা মদিনায় হবে, আমি জানতে এসেছি ও নবীর সাহাবী, আপনি আমার নামাজে জানাজায় হাজির হবেন কিনা? আল্লাহু আকবার বলেন। আমার নামাজে জানাজায় আপনি শরীক হবেন কিনা? নবীর সাহাবী হুযায়ফাতুল ইয়ামান ডাক দে বলেন, আমিরুল মুমিনিন, আপনার ব্যাপারে সরকারে দো আলম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নবী বানাইতেন, উমরকে নবী বানাইতেন। মারহাবা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হওয়ার যত যোগ্যতা, কোয়ালিফিকেশন আছে, যা কিছু যত যোগ্যতার প্রয়োজন সব কিছু হযরত উমরের ভিতরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হুযায়ফাতুল ইয়ামান এক পর্যায়ে ডাক দে বলেন, ও আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি জানতে চাই, আপনার ব্যাপারে সরকারে দো আলম এমন এমন কথা বলে গেলেন। আল্লাহর পয়গম্বর আপনার ব্যাপারে বলে গেছেন, আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, হক আর বাতিলের মাঝে পার্থক্যকারী তিনি হলেন আপনি ফারুক, আপনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একজন জান্নাতি সার্টিফিকেটওয়ালা মানুষ। ও আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি বলে দিলাম, আপনি একজন জান্নাতি মানুষ হইয়া যদি মারা যান, আপনার নামাজে জানাজায় যদি আমি হতভাগা হুযায়ফা হাজির না হই, তো কার নামাজে জানাজায় হাজির হব? অবশ্যই আপনি নিশ্চিত থাকেন, নিশ্চিন্ত থাকেন, আপনার নামাজে জানাজায় আমি হুযায়ফা হাজির হব। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার কাছে ওয়াদা দাও। নবীর সাহাবী হুযায়ফাতুল ইয়ামান নবীর সাহাবীকে বললেন যে ঠিক আছে, ওয়াদা দিলাম, আপনার নামাজে জানাজায় আমি হাজির হব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা থেকে দেখা গেল, এইবার যে তার চেহারা থেকে দেখা গেল তার যে দুশ্চিন্তার যে ছাপ, এই ছাপটা আর নাই, তার পেরেশানি যে অবস্থা, এই পেরেশানি অবস্থা দূর হয়ে গেছে, মুস্কি একটা হাসি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুযায়ফা, এবার বুঝেছি যে ওই লিস্টের ভিতরে আমি ওমরের নাম নাই। বলেন সুবহানাল্লাহ। বলে, কেমনে বুঝলা? বলল যে মুনাফিকের নামাজে জানাজা হয়, তুমি মুনাফিকের নামাজে হাজির হও না, আর আমার নাম যদি মুনাফিকের তালিকার ভিতরে থাকতো তাহলে তুমি তো ওয়াদা দিতা না। এতেই আমি বুঝলাম যে মুনাফিকের যে লিস্টটা আছে ওই লিস্টির ভিতরে আমি ওমরের নাম নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার,
একথা বলছিলাম। আল্লাহর ভয় বড় দামি, বড় দামি। যারা মুত্তাকি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে তাদের জন্য রেডি করে রাখেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, রব্বে কারীম সূরা আলে ইমরানে চমৎকার ভাবে আমাকে আপনাকে জানায়া দেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, আমানুত্তাকুল্লাহ, এক নাম্বার তোমরা আল্লাহকে ভয় করবা। আর যেমনই ভাবে ভয় করা দরকার ঠিক তেমনি ভাবে তোমরা আল্লাহকে ভয় করবা। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বারবার আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে বলেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। ই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসারআত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমস্তি নুইনো। মারহাবা বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী এক নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। যত আমাদের সমাজে দেখবেন, যত আমাদের সমাজে প্রিয় ভাইরা দেখবেন, ও ভরিয়া শিবগঞ্জের মুসলমান, মোকামতরার মুসলমান, আপনাদেরকে একটি কথা লক্ষ্য করে বলে যায়, দেখবেন যে যত দুনিয়াতে খুন হচ্ছে, যত খারাপি হচ্ছে, যত মানুষ হত্যা হচ্ছে, যত ছিনতাই ডাকাতি আহাজারি রাহাজানি যা কিছু হচ্ছে, যত ধর্ষণ হচ্ছে, যত চুরি ডাকাতি বাটপারি হচ্ছে, যত সুদ আর ঘুষের লেনদেন হচ্ছে, এতে মানুষকে মারা সহ, হত্যা করা সহ, গুলি করা সহ যত রকমের অন্যায়, যত রকমের অপকর্ম আজকের সমাজে আমাদের দেশে সারা বিশ্বে হচ্ছে, একটি কারণ, সেটি হলো আল্লাহর ভয় নাই। মানুষের দিলে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর ভয় নাই। অথচ বুখারীর বর্ণনায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর পয়গম্বর বলেন, প্রকৃত মুসলমান তো তারাই যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ, তবেই সে প্রকৃত মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে আমাদের হাতের থেকে অপর মানুষ নিরাপদ নয়। ঠিক না বা ঠিক বলেন? অপর মানুষ নিরাপদ আছে বলেন? আজকে বাংলাদেশে আমাদের কি অবস্থা দেখেন, একটা জলজান্ত মানুষকে গুলি করে হত্যা করতেছে, এমন নজির আছে না নাই বলেন? আছে না নাই বলেন? একটি কারণ রে ভাই, সেটি হলো আল্লাহর ভয় নাই, ফিকরে আখিরাত নাই, কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই। তাই তো তারা আজকে বেপরোয়াভাবে চলতেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? এজন্য আজকে আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করো। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমান না হয়ে মারা যেও না। এর নির্দেশটা কে দিয়েছেন? জোরে বলেন, দুই হাত উঁচু করে দিয়ে বলেন তো কে বলেছেন? কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা মুসলমান না হয়ে মারা যাবা না। সুবহানাল্লাহ। তার মানে এখানে কিছু ইঙ্গিত আছে, কিছু কথা আছে, কিছু রহস্য আছে। ঠিক না? ঠিক জোরে বলেন। অবশ্যই বলবেন যে হুজুর আমরা তো মুসলমানই। আরে এই নামের মুসলমানি দিয়ে কি হবে? নামের মুসলমানিত্ব দিয়ে কিছুই আসবে না। আজকে আমাদের মুসলমানদের এত অধঃপতন হয়ে গেছে, আমরা আজকে এত নিচে নেমে গিয়েছি। আমরা আগেকার মুসলমানদেরকে দেখলে কাফের কালেমা পরে মুসলমান হয়ে যাইতো। ঠিক না ঠিক জোরে বলেন? সাহাবা কেরামদেরকে দেখা কাফের মুসলমান হয়েছে, কিন্তু আজকে আমাদের মতো মুসলমানদেরকে দেখে কাফের তো মুসলমান হয় না, বরং আমাদের মুসলমানরাই আরো কাফের হয়ে যাইতেছে। ঠিক না ঠিক জোরে বলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ কথা আপনাকে আমাকে বলে নাই যে তুমি প্রফেসর না হয়ে মারা যেও না, তুমি ডাক্তার না হয়ে মারা যেও না, তুমি হুজুর না হয়ে মারা যেও না, তুমি হাফেজ আলেম না হয়ে মারা যেও না, তুমি ইঞ্জিনিয়ার না হয়ে মারা যেও না, তুমি ওসি ডিসি এসপি না হয়ে তুমি মারা যেও না। যত উপর লেভেলের যত কর্মকর্তা বলেন, আল্লাহ পাক কখনো এমনটি বলে নাই যে তুমি সাংবাদিক না হয়ে, তুমি সাহিত্যিক না হয়ে, তুমি কবি না হয়ে তুমি মারা যাবে না। এমন কথা কোথাও দেখাইতে পারবেন না প্রিয় ভাইরা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি কথা বললেন যে সাবধান ও মুসলমান, তোমরা ইমানদাররা সাবধান হয়ে যাও, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া। তাহলে বোঝা যায় যে আমাকে আপনাকে পূর্ণাঙ্গ মুসলমান হয়েই কবরে যেতে হবে, তাহলেই আমারও আপনার জন্য মুক্তির ফয়সালা। আর যদি পূর্ণাঙ্গ মুসলমান না হতে পারি প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে সব জায়গায় শুধু বিপদ আর বিপদ। এজন্য আদায় আসুন, মুসলমান প্রকৃত মুসলমান কখন হব, আর মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক কেন আমাদেরকে বারবার বললেন? একটি কারণ, আল্লাহর পয়গম্বর বলেন কোনো বান্দা বান্দি যদি প্রকৃত মুসলমান হয়ে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সরকারে দো আলম বিশ্ব নবী জানা দেয়, কেহ যদি পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, আত্মসমর্পণ করে, আল্লাহর বিধানের সামনে নিজেকে বিলীন করে দেয়, নিজেকে নত করে দেয়, সিলিন্ডার হয়ে যায়, আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নেয়, আল্লাহর পয়গম্বর জানা দেয় মুসলমান প্রকৃত মুসলমান যদি কেউ হয়, তাহলে সে মরণের সাথে সাথে সে জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আর কেহ যদি মুসলমান না হয়ে মারা যায়, তাহলে কবর থেকেই তার আযাব শুরু হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আজকে আমরা মুসলিম, কিন্তু আমরা মুসলিম হওয়ার পরেও আমাদের নামাজ আমি ঠিক মতো আদায় করি না, ঠিক না? ঠিক বলেন। মুসলমান হিসাবে আমাকে আপনাকে যে কাজগুলো করা চায় সে কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। মুসলমান মানে হলো আত্মসমর্পণ করা, আল্লাহর বিধানের সামনে, আল্লাহর কমপ্লিট বিধানের সামনে নিজেকে কমপ্লিট আত্মসমর্পণ করার নামই হলো মুসলমানি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান, আইনানে খুদ বাদসতে খাজাদাদান, গরবা সুরত আদমে ইনসাবুদে, আহমদ আবু জাহল হামিক সাবুদে। এরে নবীর উম্মতের দল, মুসলমান হতে হবে এখনই। জোরে বলেন কখন? কথা বলেন কখন? আরে যা কিছু করেছেন আমাদেরকে যদি বলা হয় ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, হালাল হারাম মারেন, টুপি রাখেন, দাড়িটা লম্বা করেন, তখন বলে কি হুজুর 40টা বছর হোক তারপরে নামাজ পড়বনি, 40টা বছর হোক তারপরে দাড়ি রাখবনি, 40টা বছর হোক তারপরে টুপি মাথায় দিব, জুব্বা গায়ে দিব, 40টা বছর হোক। এই কথাটাই বলে, ঠিক না বা ঠিক বলেন? কথা বলেন, ঠিক না বা ঠিক? এই কথাটাই বলে। কে বলেছে আপনি 40 বছর চান্স পাইবেন? 40 বছর যে আপনি বেঁচে থাকবেন এই গ্যারান্টি কি আপনাকে আল্লাহ দিয়েছে? বলেন, কথা বলেন, দিয়েছে? আল্লাহ পাক তো এই গ্যারান্টি আপনাকে দেয় নাই। আপনার চোখের সামনে 10 বছরের যুবক, 10 বছরের যুবতী বিদায় হয়ে চলে যাচ্ছে, আপনার চোখের সামনে 20 বছরের ছেলেরা বিদায় হয়ে চলে যাচ্ছে। আপনাকে কে বা এই গ্যারান্টি দিল যে 40 বছর আপনি বাঁচবেন? এজন্য প্রিয় ভাইয়েরা, তাই আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হওয়ার জন্য বললেন মুসলমান আমাকে আপনাকে হতে হবে। মুসলমান মানে আত্মসমর্পণ করা। কারণ একটি যে আমার আপনার কখন কার মৃত্যু এসে যায় বলা যায় না, ঠিক না বা ঠিক? জোরে বলেন। কখন কার মৃত্যু এসে যায় বলা যায় না। এজন্য সব সময় মুসলমান হয়ে আমাকে আপনাকে রেডি থাকতে হবে। কারণ সে যদি মুসলমান, আমি আপনি যদি পরিপূর্ণ মুসলমান হতে পারি, তাহলে আমারও আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চির সুখের ঠিকানা জান্নাতের মেহমান আপনাকে আমাকে বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
এজন্য কার কখন মৃত্যু এসে যায় জানা নাই। এজন্য প্রিয় ভাইরা, সদা সর্বদাই আমাকে আপনাকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে হবে। কখন কার মৃত্যু এসে যায় জানা নাই। এজন্য সব সময় মৃত্যু নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন, তোমরা মুসলমান না হওয়া ব্যতীত, মুসলমান না হয়ে তোমরা কবরে যাও না, মুসলমান না হয়ে মারা যাও না। আর কখন কার মৃত্যু এসে যায় এটা তো বলা যায় না। কিতাবের ভিতরে এসেছে, ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন ইমাম। এই ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি তার দিলের ভিতরে একটা তামান্না, তার দিলের ভিতরে একটা আশা, মদিনায় অবস্থান করব, মদিনায় আমি মদিনাতে মারা যাব, আর এই মদিনাতে আমি দাফন হব। হাসরের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বরের সাথে আমি খাড়া হব, দাঁড়াবো। সুবহানাল্লাহ। এই দিলে তামান্না ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি এর যে মদিনাতে অবস্থান করব, মদিনাতে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার মাটিতে থাকব, এই মোহাব্বত, প্রেম আর ভালোবাসা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এর কেন? কারণ সব চাইতে ভালোবাসতেন আল্লাহর পয়গম্বরকে ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, আর কখনো মদিনার বাইরে যাব না। মদিনার বাইরে যদি যাই, মদিনার বাইরে যাওয়ার পরে যদি আমি মারা যাই, তাহলে তো মদিনায় থাকার আমার এই তামান্নাটা পূরণ হলো না। ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি, প্রিয় ভাইরা খেয়াল করুন, ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনার বাইরে যায় না, কিন্তু যখন হজের মৌসুম এসে যায়, ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহির সামনে দিয়া মানুষগুলা হজ্জে বাইতুল্লাহ করার জন্য তারা রওনা দেয় মক্কাতুল মুকাররমার দিকে। ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহির দিলের ভিতরে আবার লোভ জাগলো যে আমি আল্লাহ রব্বুল আলামিনের ঘরটাকে যদি তওয়াফ করতে পারতাম বড় ধন্য হয়ে যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরটাকে যদি তওয়াফ করতে পারতাম বড় ধন্য হয়ে যাইতাম। আবার ভয় যে মক্কাতে যাওয়ার পরে যদি মারা যায়, এই ভয়। এক পর্যায়ে ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন যে আমার হায়াত আছে না নাই, একটু ইস্তিখারার আমল করে আল্লাহর কাছ থেকে একটু জানায় নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শর্ট করে বলছি, ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি ইস্তিখারার আমল করলেন। ইস্তিখারার আমল করার সাথে সাথে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহির সাথে আপনার নবী আমার নবী মুরাকাবায় সাক্ষাৎ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে সাক্ষাৎ করলেন ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি। কত বড় ভাগ্যবান যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহিকে 5টা আঙ্গুল দেখাইলেন। 5টা আঙ্গুল দেখায়া আল্লাহর পয়গম্বর চলে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার ঘুম ভেঙে গেল। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আহারে, আল্লাহর পয়গম্বর ঘুমের ভিতরে আসলেন, স্বপ্নে যোগে আমার সাথে মোলাকাত করলেন, কিন্তু আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখায়া আমাকে কি বুঝাইলেন, কি জানাইলেন আমি তো বুঝতে পারলাম না। ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলেন, ও খাদেম যাও, স্বপ্নের সম্রাট ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে যাও। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে যাও। এক পর্যায়ে ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেম ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহর এক বান্দা
আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে যুগে দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, স্বপ্নে যুগে আল্লাহর পয়গম্বর দেখে 5টা আঙ্গুল দেখায়া চলে গেছেন। এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে আপনি বলে দেন? এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে? 5টা আঙ্গুল দেখাইলেন, কি ব্যাখ্যা হবে বলে দেন? তো ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বললেন যে এই স্বপ্ন কে দেখেছে, নাম বলো। বলে যে না, নাম বলা যাবে না। বলে নাম না বললে তো তাবিরও বলা যায় না। এক পর্যায়ে ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেম বলল যে নাম বলা যাবে না। বলে নাম না বললে তো ব্যাখ্যা বলা যাবে না। বলছে ঠিক আছে, তাহলে তুমি শুনে রাখো, এই যুগের সবচাইতে বড় আলেম ইমাম মালিক ব্যতীত এমন স্বপ্ন কেউ দেখতেই পারবে না। বলেন সুবহানাল্লাহ। এমন স্বপ্ন কেউ দেখতেই পারবে না। তো খাদেম ফিরে আসছে, এসে বলছেন যে ইমাম মালিক সে তো বলে দিয়েছে যে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতেই পারবে না। আর তিনি এটাও বলে দিলেন যে নাম না বললে সে ব্যাখ্যা দিবে না। তো নামটা বলে দেন। বলে দেই। তো তিনি গিয়ে দেখলেন যে বললেন যে ঠিক আছে যাও, নাম তো জেনেই ফেলাইছে। কি বলেন, নাম জানতে পারে নাই? নাম জানতে পারছে কিনা জোরে বলেন? নাম জানতে পারছে। তো ঠিক আছে, তুমি গিয়ে বলো যে হ্যাঁ ইমামে মালিক এই স্বপ্ন দেখেছে, ব্যাখ্যা কি হবে? এবার ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন যাও, গিয়া ইমামে মালিককে গিয়া বলবা আল্লাহ পাক রব্বুল আলামিনের 5টা ইলমের খাজানা আছে। 5টা ইলমের খাজানা। জোরে বলেন কয়টা ইলমের খাজানা? জোরে বলেন কয়টা ইলমের খাজানা আছে? 5টা ইলমের খাজানা আছে। 5টা জ্ঞান এমন আছে যে 5টা জ্ঞান স্বয়ং আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ জানে না, আর কোনো নবী জানে না, আর কোনো রাসূল জানে না, কোনো ওলি আল্লাহ পীর মাশায়েখ, কোনো বুজুর্গ আল্লাহর বান্দারা জানে না। 5টা জ্ঞান সবে মাত্র একমাত্র জানেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সূরা লুকমানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ইমামে মালিককে জানায় দেয় স্বপ্নের যুগে ইঙ্গিত করা, ও ইমাম মালিক তুমি অনেক ইলমের অধিকারী হতে পারো, কিন্তু এমন 5টা জ্ঞান আছে আমি রাসূলও সে জ্ঞান জানি নাই, আল্লাহ পাক আমাকে জানায় নাই। তুমি সেটা জানার চেষ্টা করিও না। সেগুলা কি কি? আল্লাহর পয়গম্বর ইমামে মালিককে ইঙ্গিত করে ডাক দে বলেন 5টা ইলমের খাজানা। 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে কখন সংগঠিত হবে এটা কেউ জানে না, পৃথিবীর একমাত্র জানে তিনি কে? জোরে বলেন তিনি কে? একমাত্র কিয়ামত সংগঠিত হবে এটা পৃথিবীর কেউ জানে? কথা বলেন, এটা কেউ জানে? একমাত্র কিয়ামত কবে হবে, কখন হবে সংগঠিত, একমাত্র জানেন আল্লাহ। এটা কেউ জানে না, কোনো নবী রাসূল জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় হবে এটা জানে না পৃথিবীর কেউ, একমাত্র জানেন তিনি কে? জোরে বলেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বৃষ্টি কখন কোথায় হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 ফোঁটা বীর্য, পুরুষের 1 ফোঁটা বীর্য, এটার মাধ্যমে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটা পৃথিবীর কোনো সায়েন্স বলতে পারে না, কোনো ডাক্তাররাও বলতে পারবে না, কোনো মানুষও জানে না। একমাত্র জানে তিনি কে? একমাত্র জানে তিনি কে? জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই 1 ফোঁটা বীর্য, এই 1 ফোঁটা বীর্যের দ্বারা ছেলে সন্তান হবে নাকি মেয়ে হবে এটা কেউ জানে না, একমাত্র জানে আল্লাহ। আমি বলতে পারি যে আলট্রাসোনোগ্রাম করে তো জানা যায়। আরে ভাই, ওটা ওই সময় জানা যায় যখন আর কিছু করার থাকে না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। তখন আর কিছু করার থাকে না, একবারে রেডি, তখন আর কিছু করার থাকে না। তখন দেখে দেখে তারা
মেশিনের মাধ্যমে, বর্তমান যুগে ডিজিটাল মেশিনের মাধ্যমে দেখে দেখে তারা বলে, নমুনা নিদর্শন দেখে দেখে তারা বলে ছেলে না মেয়ে, তারপরেও ফেল খায়। ঠিক না ঠিক বলেন? তারপরেও ফেল খায়। এজন্য জানেন একমাত্র আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কার রিজিক কোথায় আছে এটা কেউ জানে না, একমাত্র জানে তিনি কে। জোরে বলেন তিনি কে? কার রিজিক কোথায় আছে এটা কেউ জানে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আপনার রিজিক যেখানে আছে আপনাকে সেখানে যাইতে হবে। আমার রিজিক যেখানে আছে আল্লাহ পাক আমাকে সেখানে নিয়ে যাবেন না। এজন্য কার রিজিক কোথায় আছে এটা পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তোমার আমার মৃত্যু, কার মৃত্যু কখন হবে, কোথায় হবে, এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে তিনি কে। পাঁচটা জ্ঞান। কয়টা জ্ঞান বলেন? পাঁচটা। এক নাম্বার কিয়ামত। কথা বলেন, কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহ। বৃষ্টি কখন হবে, কোথায় হবে, এটা কেউ জানে না, জানেন আল্লাহ। এক ফোঁটা বীর্যের মাধ্যমে ছেলে হবে না মেয়ে হবে এটাও জানেন আল্লাহ। কার রিজিক কোথায় আছে এটা কেউ জানে না। কার মৃত্যু কখন হয়, কোথায় হবে এটাও আমি আপনি জানি না। এজন্য ভাইয়েরা আমার, ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইকে সে কোথায় আপনার নবী আমার নবী জানিয়ে দিলেন যে পাঁচটা এলেমের খাজানা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখান থেকে আমারও আপনার শিক্ষা নেওয়া চাই যে আমার আপনার মৃত্যু কখন হবে, কোথায় হবে, কি হালতে হবে আমি আপনি জানি না। আমার আপনার মৃত্যুটা যেন ভালো হয়, আমার আপনার মৃত্যুটা যেন জান্নাতি মানুষের মৃত্যু হয়, আমার আপনার মৃত্যুটা যেন একজন সৌভাগ্যবান মানুষের মৃত্যু হয়। আজ থেকে আমি আপনি ওই ফিকির করব না ইনশাআল্লাহ বলেন? আমি আপনি ওই ফিকির করতে রাজি আছি না নাই? জান্নাতি মানুষ হয়ে মরতে রাজি আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? আমি আপনি রাজি আছি না? জান্নাতি মানুষ হয়ে মরতে চান না? পরিপূর্ণ মুসলমান হন, জান্নাতি মানুষ হয়ে মারা যান, তাহলে আমার আপনার কার মৃত্যু কখন হয় আমি আপনি জানতে পারি না। একজন ইমানদার সরকারে দু আলম নবী আমার ডাক দিয়া বলেন, কেহ যদি মুসলমান হতে পারে, কেহ যদি পরিপূর্ণ মুসলমান হয়ে মারা যায়, সোজা সে আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। কেহ যদি পরিপূর্ণ মুসলমান হয়, মরণের সময় তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে কোরআনে হাকিমে আমাকে আপনাকে জানা দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, যারা রবকে রব বলে স্বীকার করে, এ কথা বলে আমাদের রব হলেন আল্লাহ। জোরে বলেন আমাদের রবকে, জোরে বলেন আমাদের রবকে। আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব আল্লাহ। এ কথা যারা সাক্ষ্য দেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা টেনশন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি সকলের কাছে উদারত আহ্বান রাখবো, তাই আসুন সময়টাকে হেলায় খেলায় নষ্ট না করি। আজকে আমার আপনার মৃত্যু এসে যেতে পারে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইব পরে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে। ঠিক না বেঠে?
আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, সঙ্গে কেহ যাবে না। ঠিক কিনা বলেন? কেউ সঙ্গে যাবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখি, প্রিয় ভাইয়েরা, আমি আপনার মৃত্যু হবেই, তবে মৃত্যুটা যেন জান্নাতি মানুষের মৃত্যু হয়। কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, এক লোক জিনা করতে গেছে, জিনা ব্যভিচার করবে, এমত অবস্থায় আজরাইল তার বাড়ির দরজায় নক করেছে। বলে দরজা খোলো, দরজা খোলো। বলে না না, দরজা খোলা যাবে না, কে তুমি চলে যাও। আজরাইল বলে যে না, আমি চলে যাব না, আমি যাওয়ার জন্য আসি নাই, আমি তোমাকে নিয়ে যাব। এক পর্যায়ে দরজা খোলে না আজরাইল, ঘরের ভিতরে ঢোকার জন্য দরজা খোলার দরকার হয় না। এক পর্যায়ে ওই জেনা করতেছে মানুষ, একটা মহিলাকে বিবস্ত্র করেছে। কিতাবের ভিতরে এসেছে, সরকারে দো আলম নবী আমার জানায় দেয়, ওই জেনা করা অবস্থায় ওই মানুষটার জানটা আজরাইল টুকরা টুকরা করে বের করেছে। বলে তার এমন আযাব হয়েছে সেটা ভাষায় বলা যায় না। এত আযাব, এত কষ্ট হয়েছে। আর কোনো বান্দাবান্দি যদি মুসলমান হতে পারে, তাই সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে, এক আল্লাহর বান্দা ওযু অবস্থায় ঘর থেকে বের হয়েছে, মাথায় তরকারির বোঝা। আজরাইল মানুষের সুরতে এসে ডাক দে, বলে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, মান আনতা, কে আপনি? বলে আমি হলাম মালাকুল মউত। লোকটা ডাক দে, বলে আজরাইল ভাই, আমি জানি আপনি আমার কাছে আসবেন, আমাকে আমার রবের কাছে নিয়ে যাবেন। এজন্য আমি ঘর থেকে যখনই বের হই, তখনই আমি ওযু সহ ঘর থেকে বের হই। বলেন সুবহানাল্লাহ। ও আজরাইল ভাই, আমি তো জানি আপনি আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। আজরাইল ভাই, আপনার কাছে একটা শেষ আবদার, একটা দরখাস্ত আপনার কাছে করছি। বলে সেটা কি? বলে সেটা হলো, এই যে আমার ঘরে গামছা দেখতেছেন, এটা হলো জায়নামাজ। আমি ঘর থেকে ওযু সহ বের হয়ে কোথাও যখন নামাজের সময় হয়ে যায়, এই গামছাটাকে আমি মুসাল্লা বানাই, জায়নামাজ বানায়া আমি নামাজ আদায় করি। আপনার কাছে শেষ একটা দরখাস্ত, আপনি আমাকে 2টা মিনিট সময় দেন। আপনি আমাকে 2টা মিনিট সময় দেন আজরাইল ভাই। 2টা মিনিটে আমি আমার রবের সাথে একটু মোলাকাত করতে চাই, রবের কুদরতি পায়ে একটু সিজদা দিতে চাই। আজরাইল ভাই, আপনি একটু আমাকে অনুমতি দেন, পারমিশন দেন, আপনি আমাকে একটু ইজাজত দেন। আজরাইল বলে ঠিক আছে, তুমি নামাজ আদায় করো। লোকটা ডাক দে, বলে আমি আমার রবকে সিজদারত অবস্থায় যখন আমি থাকব, সিজদারত অবস্থায় তুমি আমার জানটা বের করে নিয়ে যাবা হাসরের কঠিন ময়দানে। ও আজরাইল ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি গুনাহগারের কোনো আমল পছন্দ না করেন, হায়াতি জিন্দেগির কোনো আমল আমার পছন্দ হলো না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি বলতে পারবো এই সিজদার হালতে চিত্রটা, ও মাওলা, আমি কিন্তু তোমার গোলাম ছিলাম, তোমার গোলামি করতে করতে আমার মরণ হয়েছে। আমি যেন এটা বলতে পারি। কিতাবের ভিতরে এসেছে, ওই লোকটার এমনভাবে মৃত্যু হয়েছে, বলে কলস থেকে পানি পড়ে যাওয়া যেমন সহজ, আটার ভিতর থেকে চুল বের করা যেমন সহজ, মায়ের স্তরে দুগ্ধ পান করতে করতে বাচ্চা ঘুমিয়ে যেমন যায়, মা বাচ্চা
মুখ থেকে স্তন বের করে নিলে যেমন বুঝতেই পারে না, ঠিক তেমনি একজন মুমিন মুসলমানের মৌতটা এমন হয় যে সে হাসতে হাসতে কোনো টেনশন ছাড়া, কোনো ভয় ছাড়া সে জান্নাতের মেহমান হয়ে যায়। মৃত্যু নামক কোনো আযাব আর কোনো কষ্ট ওই বান্দার হয় না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের মুসলমান হওয়ার দরকার আছে না নাই বলেন? মুসলমান হওয়ার দরকার আছে না নাই বলেন? আমরা মুসলমান, এমন মুসলমান, আমরা নামাজের সাথে আমাদের কোনো পরিচয় নাই। আজকে আমাদের নামাজের সাথে পরিচয় নাই, কোরআনের সাথে পরিচয় নাই, আমাদের ইসলামের সাথে আমাদের কোনো পরিচয় আজকে আমাদের নাই। ঠিক না ঠিক বলেন?